প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও চলে যেতে হয়। দর্শক মণ্ডলী, আমরা এসেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাবুপাড়ার বুলেট বৈরাগীর বাড়িতে। এই সমাধিতে একজন বুলেট বৈরাগী শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আপনারা জানেন যে কুমিল্লায় চট্টগ্রাম থেকে ফেরার পথে একজন কাস্টম কর্মকর্তা তিনি নিহত হয়েছিলেন নির্মমভাবে। সারা দেশব্যাপী এমনকি জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আজ বুলেট বৈরাগীর বাড়িতে নীরব নিস্তব্ধতা, শোকের আবহ। বাবুপাড়ায় হয়তো শোকের ছায়া, ধীরে ধীরে সূর্য যেভাবে উদিত হয় একদিন শোক থেমে যাবে, কিন্তু একজন মায়ের, বুলেট বৈরাগীর মায়ের, বাবার চোখের জল যেন থামছে না। তার অবুঝ নিষ্পাপ শিশু, তিনি বোঝে না যে বাবা আর কোনোদিনই ফিরে আসবে না। স্ত্রীর আহাজারি এখনো ভারী হয়ে ওঠে এই বাড়ির প্রতিটি জায়গা, প্রতিটি কোণ। আমরা রাষ্ট্রীয়ভাবে একজন কর্মকর্তার, একজন মেধাবী মানুষের নিরাপত্তা চাই, যেন ভবিষ্যতে আর কোনো বুলেট বৈরাগীর মায়ের বুক যেন খালি না হয়। যেন একমাত্র সন্তান বুলেট বৈরাগী, যাকে ভেবে আর দ্বিতীয় সন্তান গ্রহণ করেনি তার মা। পরিকল্পিতভাবেই একমাত্র বুলেট বৈরাগী সূর্য এবং চন্দ্রের মতো তাদের জীবনে আলো ছড়িয়েছে। আজ সেই আলো স্তমিত হয়েছে, সেই সূর্য, সেই চন্দ্র আজ স্তমিত হয়েছে, কিন্তু তাদের সেই শোকের, হৃদয়ের ভেঙে যাওয়া মতো যে হাহাকার, সেটি যেন কিছুতেই থামছে না। আমরা রাষ্ট্রের কাছে মানুষের নিশ্চয়তা চাই, মানুষের জীবনের নিশ্চয়তা চাই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাবুপাড়া থেকে মেহেদী হাসান, নবধারা।